ভগবান বলে ডেকেই তুই দেখ। কিন্তু জানো মা, জীবনে অনেক নাম ধরে ডেকেছি, যাকে ধরে রাখলে পরে জগতে আমার জীবনের কোনো ক্ষতি হতো, আমি সে দয়াল দীনবন্ধুর নাম ধরে ডাকিনি। আমি না ডাকলেও ভগবান আমাকে অহর্নিশি ডাকছেন, যেমন করে ডেকেছিলেন আমার গৌরহরি নরোত্তম দাস ঠাকুর জন্মের পূর্বে। কে বলেছে ভগবান ডাকে না? ভগবান ডাকছেন। যদি তুমি কোনো ফুল সাউন্ডের বক্সের সামনে গিয়ে নাচতে থাকো, বাহিরে যদি তোমাকে কোনো ব্যক্তি ডাকতে থাকে, ওই অতিরিক্ত সাউন্ডের জন্য তুমি যেমন ওই ব্যক্তির ডাক শুনতে পাও না, ভগবানও তোমাকে ডাকছে, ওরে আর কতদিন, আর কতকাল তুই এই পরের সংসারে থাকবি বাবা, আয় ওরে আমাকে স্মরণ করে তুই ঘরের ছেলে ঘরে ফিরে আয়। ভগবানও ডাকে। যেমন অতিরিক্ত শব্দে আমরা অন্য কোনো ব্যক্তির ডাক শুনতে পাই না, ভগবান বললেন ভগবানও আমাদেরকে ডাকে। আমরা কেন শুনতে পাই না জানো? এই সংসারে কেতিবেতি সংসার যারা তোরে, আমরা ওই গোবিন্দের ডাককে শুনতে পাই না। গোবিন্দ ডাকছে, কিন্তু আমাদের কর্ণ বধির হয়ে গেছে, তাই আমরা শুনতে পাই না। বাবা ওই বক্সের সাউন্ডটা যদি কমিয়ে দাও, তুমি যেমন তোমাকে যে ব্যক্তি ডাকছে শুনতে পাবে। যারা এই সংসারের গেতিবেতিকে পরিত্যাগ করে, এই সংসারের যন্ত্রণাকে পরিত্যাগ করে তার চিত্তটাকে গোবিন্দের পদে সমর্পণ করতে পেরেছে, তাদের কাছে গোবিন্দের ডাক আর বধিরতায় নয়, তারা প্রতিটা বলে বলে ক্ষণে ক্ষণে ওই কৃষ্ণের নামের ধ্বনি শুনতে পায়। নিতাই গৌর হরি বল। এই কলির জীব প্রেম ভক্তি পাবে না বলে আমার গৌরহরি তিনি ভক্তি রত্ন রেখে গিয়েছিলেন সেই পদ্মা নদীর বুকে নরোত্তম দাস ঠাকুরের জন্য। বাবা মা যদি বাড়িতে না থাকে, সন্তান কি সেবা করবে? মা যেমন রান্না করে রেখে যায় যে আমি থাকি বা না থাকি আমার সন্তান যেন অনাহারিতে না কাটায়, আমার গৌরহরিও প্রেমের হাড়ি রেখে গিয়েছিলেন এই কলির জীবের জন্য। কার কাছে জানে? সে আর কেউ নয়, যিনি প্রেম ভক্তির মহাজন বলে জগৎ আখ্যায়িত, যার প্রতিটি গ্রন্থ যদি কেউ পাঠ করে শ্রবণ করে, যদি কেউ হৃদয়ঙ্গম করে, তার গৌরের প্রতি কৃষ্ণের প্রতি প্রেম হবেই হবে। সে যে আর কেউ নয়, যিনি জন্মের আগেই আমার গৌরহরি যার জন্য প্রেম ভক্তির ধন রেখে গিয়েছিলেন। আমি থাকি বা না থাকি আমার যে সন্তানগুলো আসবে, ওই সন্তানগুলো যেন অনাহারিতে না কাটায়। আমার গৌরহরি এই পতিত পাবন উদ্ধারিণ গৌরহরি তিনি কলির জীবকে নামের সঙ্গে প্রেম দিলেন। কেন? এই কৃষ্ণ নাম এতই মধুর, এই নাম করা মাত্রই জীবের মনের অজান্তে প্রেমের জাগরণ হয়ে যায়। একদিন কি হয়েছে মা, গৌরহরি এই বাংলায় যখন বিহার করতে আসবেন, তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে কৃষ্ণ নামের প্রেমে মাতোয়ারা করে আমাদের এবার বাংলায় যখন তিনি এসেছিলেন, রাজশাহীর খেতড়ি ধামে পদ্মা নদীর তীরে আমার মহাপ্রভুর সমস্ত পার্শ্বদগণকে নিয়ে। কেন? এই বাংলাটাকে দর্শন করার জন্য।
এই বঙ্গভূমি বসুন্ধরা বাবা, এই যে কত মূল্যবান একটি ভূমি আমাদের, আমরা কি উপলব্ধি করতে পারি না? এই বাংলায় শ্রীরামচন্দ্রের জন্ম, এই বাংলায় ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, এই বাংলায় আমার গৌরহরি এসেছেন। তাই যারা ফরেনার বা বিদেশি তারাও বলে এই বাংলার মানুষ জন্মগত ভাবেও ভাগ্যবান। কেন? এই বাংলার বুকে স্বয়ং এসেছিলেন আমার গৌরহরি ভগবান। নিতাই গৌরহরি। কিন্তু জগতে সবাই প্রেম চায় কিন্তু প্রেম পায় না। আর তুমি না চাইতে তোমাকে প্রেম ধন এড়িয়ে দিয়ে রেখেছে আমার গৌরহরি। জানো বাবা, যদি কাঁদতে হয়, যদি তোমাদের ব্যথা পেতে হয়, কাঁদো। কি জন্য কাঁদবে? যদি কোনো একটি দিন তোমাদের সাধু সঙ্গ ছাড়া কেটে যায়, সেই দিনটাতে তোমরা কেঁদো। কেন কাঁদবে? জীবের জীবনে সব চলে গেলেও দুঃখ করো না, কিন্তু যেদিন তোমার সাধু সঙ্গ ছাড়া কেটে যায় ওই দিনটার জন্য কেঁদো। কেন? আজকে পদ্মা বলছে নরোত্তম দাস ঠাকুর, আমি বড় আশায় বুক বেঁধেছিলাম যে আমার কাছে তুমি আসবে, তুমি আজকে এসেছো, কিন্তু কালকে তুমি আবার আসবে, এই কথা তো আমি বলতে পারি না। ওগো, মহাপ্রভু যে ধন আমার কাছে দিয়েছিল, আজকে তোমার কাছে সেই ধন আমি দিয়ে দেব। আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি তো পরম ভক্ত, তুমি আমাকে একটু আশীর্বাদ করো। আমি এই জগতের বুকে আবার যদি আসি, এই জগৎ আপনাকে সুখ দিতে পারে না। আমাদের শাস্ত্রে কি বলেছে জানেন? সুখের লাগিয়া তুমি খুঁজিছ ত্রিভুবন, কৃষ্ণ ভিন্ন সুখ দিতে নাহি পারে কোনো জন। এই এখন অনুভবটা করুন আপনি। এই যে প্রত্যেকটি ভক্তগণ এই এত শীতের তীব্রতাকে সহ্য করে তাদের আপন আপন গৃহকে পরিত্যাগ করে সাধুর সঙ্গে এসেছেন, জানেন আমরা যত সময় সংসারে থাকি না, আমরা সব সময় চেষ্টা করি আমরা কোথায়, আমরা কেমন করলে, আমরা কোন কর্ম করলে সুখ হতে পারবো। এই সুখকে খুঁজতে খুঁজতে না বাবা, কোন দিন যে আমাদের জীবন বেলাটাই নিভে যায় সেই কথাটা আমাদের আর স্মরণে থাকে না। তাই সংসারে যারা সুখ খুঁজে খুব সুখ আমরা পাচ্ছি না, তাদেরকে সুখের সন্ধান দিয়ে এই শ্রীমদ্ ভাগবতম। যদি তোমরা জীবনে সুখী হতে চাও, যদি তোমরা জীবনে আনন্দ পেতে চাও না, তোমরা দেরি না করে যে সংসারে তোমরা সুখ খুঁজে মরছো, অন্তত পক্ষে কিছুটা সময়ের জন্য হলেও ওই সংসারে তালা লাগিয়ে তুমি যার সংসার করতে জগতে এসেছো না, কিছুটা সময় হলো তার সংসারে যাও। দেখবে এই সংসারে তোমাকে সুখ দিতে না পারলেও তুমি মায়ার সংসারকে পরিত্যাগ করে তুমি যে ভগবানের সংসারে যাবে না, ওখানে গেলে পরে তুমি অবশ্য। তাই পরীক্ষিত মহারাজ বললেন, ওগো এহেন মধুর কৃষ্ণ নাম সকলের ভাগ্যে জোটে না। যদি কারো জীবনে এমন দশা ঘটে, তবে তোমরা বসে না থেকে তোমাদের দেহ মন প্রাণটাকে গোবিন্দের সেবায় নিযুক্ত করে দাও। তাই আমা তোমাদের সবার জীবনে সেই দশা ঘটেছে, কিন্তু আমার জীবনে সেই দশা ঘটেনি। তাই আজকে
আসুন আমরা আমাদের দেহটাকে, মনটাকে, চিত্তটাকে সবাই গুরু গোবিন্দের সেবায় একটু লাগাবো। কেমন করে? আজকে আমরা সবাই রাধা মাধবের কীর্তনের মাধ্যমে গোবিন্দের দেয়া দুটি হস্তকে তালি দিয়ে বদনে রাধা মাধব কীর্তন করে আমরা আনন্দ ভরে আজকে আমরা গোবিন্দকে বলবো, হে গৌর হরি, আজকে জন্মের শেষে বারের মতন এই দেহটাকে তোমার পূজার নৈবেদ্য করে দিলাম, তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো। তাই গৌর হরি বল। আসুন আমরা